প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল রাজ্যের ডিএ মামলা রয়েছে, প্রকাশিত হয়েছে অফিস রিপোর্ট। সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে আমি দেখাবো। এছাড়াও দেখাবো এই মামলার জয় কেন নিশ্চিত, প্রমাণসহ কিছু তথ্য কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওতে। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ওখানে আমরা অফিস রিপোর্ট এবং কিছু পিডিএফের প্রমাণ আপনাদেরকে দেখাবো কেন আমরা ডিএ মামলা জিততে চলেছি রাজ্য সরকারি কর্মচারীরা। চলুন আমরা দেখে নিই। এটা হচ্ছে ডিএ মামলার অফিস রিপোর্ট। দেখুন, লিস্টেড অন 7/5/2025। এই অফিস রিপোর্টগুলো সাধারণত যেদিন মামলা থাকে তার আগের দিন সন্ধ্যাবেলা প্রকাশিত হয়। তো কোর্ট নাম্বার 5, আইটেম নাম্বার 2, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডিকশন। তো এখানে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস, এই মামলাটি রয়েছে। এ খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে রয়েছে, সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন সেই তথ্য, কিন্তু প্রসঙ্গক্রমে একটা তথ্য আপনাদের দেওয়ার প্রয়োজন আছে। সেই তথ্যটি আজকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে ডিএ মামলা ডিলে করা যায়, যাতে টপ অফ দ্য লিস্টে রয়েছে, শুনানি তো কনফার্ম হচ্ছে, তার জন্য কিন্তু আজকে চেষ্টা হয়েছিল অনেক মেনশন করিয়ে যাতে ডিলে করানো যায়। কিন্তু ইউনিটি ফোরামের পক্ষ থেকে অ্যাডভোকেট কিন্তু আজ উপস্থিত থেকে সেই এটা রদ করেছে, সেহেতু ডিএ মামলা কিন্তু মানে কনফার্ম শুনানি কাল হচ্ছে। দ্য ম্যাটার্স ওয়ার লাস্টলি মেনশন বিফোর দ্য অনারেবল কোর্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। অন 1/5/2025, 1/5/2025 এই ম্যাটার শেষে মানে লিস্টেড হয়েছিল এর আগে। হোয়েন দ্য কোর্ট হাজ প্লিজ টু পাস দ্য ফলোয়িং অর্ডার, কোর্ট এখানে সন্তুষ্ট হয়ে যে অর্ডারটি দিয়েছিল, লেট দ্য ম্যাটার বি নোট ডিলেটেড ফ্রম দ্য ডেট অলরেডি নোটিফাইড 7 মে 2025। 7 মে 2025 যে অ্যাডভান্স লিস্টে ডি মামলা এসেছিল, সেখান থেকে যেন ম্যাটারটি যাতে ডিলেট না হয় তার জন্য কিন্তু মেনশন করা হয়েছিল, সেই অর্ডার কিন্তু পাস হয়েছিল। এটা সম্পূর্ণ ইউনিটি ফোরামের পক্ষ থেকে করা হয়েছিল। তো এখন আরেকটি যে এটি 8টি রেসপন্ডেন্ট রয়েছে মোট, আপনারা দেখতে পাচ্ছেন 8টি রেসপন্ডেন্ট, তাদের সার্ভিস ইতিমধ্যে কমপ্লিট। আর এখানে দুটি তথ্য রয়েছে, সেই দুটি তথ্যের মধ্যে একটা রয়েছে মৃগাঙ্ক প্রভাকর, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল ডকুমেন্টস, এটা খুব ভাইটাল। এই ডিএ মামলার ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস দেওয়া হবে। সেই অ্যাডিশনাল ডকুমেন্টসটি কী, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা 18/3/2025 জমা করা হয়েছে। সেটাই আমি বলবো আপনাদেরকে মূলত। কেন ডিএ মামলার জয় আর অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডকুমেন্টস কী কী দেওয়া হবে, সেইটাই মূলত কিন্তু আমি জোর দেবো। কারণ এখানে ডিএ মামলাকে ধরা হয়েছে, আচ্ছা আমি ওটা আসছি। আর এটা রয়েছে ধর্মপ্রসাদ ল অ্যাসোসিয়েশন অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্টেন্ট, এটাকে বলা হচ্ছে, যেটাকে বলা হয় আইএ ফাইল। এই আইএ ফাইলটি এখনও অ্যাকসেপ্টেড হয়নি, সেই আইএ ফাইলটি অ্যাকসেপ্টেড হওয়ার জন্য কাল চেষ্টা করবে। এটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আপনারা জেনেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে স্টেপ নিয়েছে, আয়ে ফাইল করেছে, তাদের আয়ে এখনও অ্যাকসেপ্টেড হয়নি। কাল তারা আইটি অ্যাকসেপ্টেড করানোর জন্য চেষ্টা করবে। তো এই হচ্ছে আপডেট রয়েছে দ্য ম্যাটার অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যাবভ মেনশন, এই যে অ্যাপ্লিকেশনগুলো মেনশন করা হয়েছে আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট। অফিস রিপোর্টে এই যে তথ্যগুলো রয়েছে, যে অফিস রিপোর্টটি আজকে আপডেট হয়েছে 6 অফ মে 2025, সেখানে কিন্তু এটি মেনশন রয়েছে। এই হচ্ছে অফিস রিপোর্ট সম্পর্কিত। এইবার এই ডিএ মামলার জয় কেন আর অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডকুমেন্টস কী রয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো, কোন তথ্যের উপরে ভিত্তি করে সেই ডকুমেন্টসটা রয়েছে। আমরা এবার দেখে নেব ডিএ মামলার জয় কেন হবে বা কেমন ধরনের অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাডিশনাল ডকুমেন্টস যোগ করবে ইউনিটি ফোরাম, সেটা আমরা একটু জাস্ট আজ করে নিই এখান থেকে। সার্ভিস ম্যাটার অ্যান্ড আদার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিএ মামলা, যে ইকুয়াল পে অ্যান্ড ইকুয়াল ওয়ার্ক, আমরা ইকুয়াল পে মানে কাজ করি কিন্তু ইকুয়াল পে পাই না, তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কিন্তু ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, এটা ছিল আগে সার্ভিস ম্যাটার, বর্তমানে এটা সার্ভিস ল হিসেবে বিলং করছে। সার্ভিস ল হিসেবে বিলং করা মানে এটা হচ্ছে একটা পরিধি বেড়ে যায় মামলাটার, এখানে মামলাটার একটা গুরুত্ব এস্টাবলিশ হয় এখানে বলা যেতে পারে। সেই জন্য ইকুয়াল পে অফ ইকুয়াল ওয়ার্কের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো ইকুয়াল পে আর ইকুয়াল ওয়ার্কের আন্ডারে কিন্তু ডিএ মামলা, সেটা আপনাদের প্রমাণ হিসেবে দেখাবো একটু পরেই। দেখুন আপনাদের ওই প্রমাণটা আমরা দেখাচ্ছি। In India, for instance, the Equal Remuneration Act 1976 provides a legal framework for ensuring equal pay, including DA, for men and women performing the same or similar work. এই কথাটা আপনারা দেখতে পাচ্ছেন, ফর এনশোয়ারিং ইকুয়াল পে ইনক্লুডিং ডিএ, খুব ভাইটাল, ইনক্লুডিং ডিএ, এই জন্য আপনাদেরকে এটা বলার ছিল। কোর্টস হ্যাভ অফেন অ্যাড্রেস ডিএ ক্লেমস উইথিন দ্য কনটেক্সট অফ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ডিসপুটস, ফর এক্সাম্পল ইন, এই হচ্ছে তথ্য কিন্তু এখানে রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য। এইবার হচ্ছে সার্ভিস ল আর সার্ভিস ম্যাটারের মধ্যে একটা ডিফারেন্সটা আমরা জানলেই বুঝতে পারবো এটা কতটা গুরুত্বপূর্ণ। সার্ভিস ল ডিফাইন্স দ্য লিগাল ফ্রেমওয়ার্ক গভর্নিং দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট উইথিন দ্য পাবলিক সেক্টর, while service matters are specific dispute or issue arising within the framework.
time of it like this, service law sets the rule of the game. সার্ভিস ল সেট করে রুল অফ দ্য গেমের রুলস নিয়মকানুন, অ্যান্ড সার্ভিস ম্যাটার আর দ্য স্পেসিফিক ইনসিডেন্টস, যা বিশেষ কিছু ঘটনার উপরে নির্ভর করে, অর কনফ্লিক্টস দ্যাট অ্যারাইজ হোয়েন দোজ রুলস আর অ্যাপ্লাইড। তো এই সবচেয়ে বড় ডিফাইন্স দ্য লিগাল ফ্রেমওয়ার্ক গভর্নিং দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট আর পাবলিক ইন্টারেস্টের উপরে, পাবলিক সেক্টরের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেগুলো গভর্নিং টার্মস মানে যেগুলো নিয়ম কানুন বা শর্তাবলী যেগুলো ফ্রেমওয়ার্ক করে বা কাঠামো তৈরি করে গভর্নিং, অ্যান্ড সার্ভিস ম্যাটার স্পেশালি ডিসপুট আর ইস্যু, কোনো ডিসপুট বা কোনো ইস্যুকে সমস্যা সমাধান করে তার কাঠামো তৈরি করে। তো এর পরিধিটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে চলেছে। তো এরপরে যে পয়েন্টটা দেখে নিই, দ্যাটস আ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ইফ দ্য Supreme Court has now categorized your DA, Dearness Allowance case under the equal work and equal pay principle. It opens a strong constitutional and legal ground. খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট এটা। ফান্ডামেন্টাল রাইট কানেকশন রয়েছে এই ডিএ মামলার সঙ্গে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফলস আন্ডার আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড আর্টিকেল 39D অফ দ্য directive principle of the state policy. The court has in many cases upheld this principle as essential to fairness in public employment. পাবলিক এমপ্লয়মেন্টের জন্য আর্টিকেল 14, আর্টিকেল 39 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অনুযায়ী, যেটা হচ্ছে নির্দেশাত্মকমূলক নীতি ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা বলা হয়েছে, সেখানে ডিএ মামলা কিন্তু যুক্ত হয়েছে। সেই জন্য এই ডিএ মামলার জয় কিন্তু আসন্ন। আর এই ইকুয়াল পে অ্যান্ড ইকুয়াল ওয়ার্কের একাধিক অর্ডার সুপ্রিম কোর্ট বা বিভিন্ন ডিভিশন বেঞ্চে কিন্তু জয় রয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন রাজ্যে বা কেন্দ্র সরকারের। তো এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট কী রয়েছে সেটা আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে পেয়ে যাবেন। কালকে এই ডিএ মামলার হিয়ারিং বা শুনানি রয়েছে। ধন্যবাদ, এই পর্যন্ত আজ।